আসসালামু আলাইকুম। নদীর স্রোতে যখন কচুরিপানা গা ভাসিয়ে চলতে থাকে আর ভাবতে থাকে এই স্রোতের মাঝে সে অনেক দূর যেতে পারবে, কিন্তু হঠাৎ যখন দেখে সে নদীতে পড়ে থাকা গাছের ডালে আটকে গেছে, তখন সে বুঝতে পারে যে এখন আর তার কিছু করার নেই, তার মৃত্যু অবধারিত। ঠিক তেমনি আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা আল্লাহর ইবাদত বন্দুকি না করে বিলাসিতায় গান বাজনা ফুর্তিতে গা ভাসিয়ে চলতে থাকে। যখন মৃত্যু আসে তখন সে বুঝে যে এখন আর তার কিছু করার নেই, সে এখন আল্লাহর কাছে ধরা খেয়েছে। তাই জীবনে স্রোতের উপরে ভেসে যাওয়া কচুরি পানার মতো চিন্তা ভাবনা ছাড়া চললে হবে না। আল্লাহর ইবাদত বন্দী করতে হবে, তাহলেই আল্লাহর কাছে ধরা খাওয়া হবে না বা সফলতা অর্জন করা যাবে। আর যদি আল্লাহর ইবাদত বন্দী না করে নদীর স্রোতে ভেসে যাওয়া কচুরি পানার মতো জীবনযাপন করেন, তাহলে কচুরি পানার মতো একসময় আপনিও একটা জায়গায় গিয়ে আটকে যাবেন, তখন আল্লাহ আপনাকে সাহায্য সহযোগিতা করবে না। তাই আমরা আল্লাহর ইবাদত বন্দী করে শুকর আদায় করে সবসময় তার উপরে সন্তুষ্ট থাকবো এবং তাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।